শুক্রবার রাত তখন ৯টা। ধর্মনগর স্টেশনে এসে দাঁড়ালো জনশতাব্দী এক্সপ্রেস। দীর্ঘক্ষণ ধরে স্টেশনে এক যুবক এবং এক যুবতী খুনসুটির উঠে বসলেন সেই এক্সপ্রেস ট্রেনে। ট্রেন ছুটল আগরতলার উদ্দেশ্যে। এদিকে আগরতলা জিআরপি থানা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জনশতাব্দী এক্সপ্রেসে দুজন আসছে, তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। প্রস্তুতি নিয়ে নেয় জিআরপি এবং আরপিএফ পুলিশ। সাদা পোশাকে আগরতলা রেল স্টেশনে 3টি প্ল্যাটফর্মেরই পুলিশ উৎপাতে। রাত তখন 10:45। 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল জনশতাব্দী এক্সপ্রেস। তৎপর হয়ে যায় পুলিশ। জিআরপি থানার ওসি তাপস দাস শনিবার সাংবাদিকদের জানান, ট্রেন থেকে নামার পর দুজন খুব দ্রুত বেগে ওভারব্রিজের দিকে যাচ্ছিল। তাদের চলন বলনও ছিল সন্দেহজনক। আটক করা হয় দুজনকেই। তল্লাশি করতেই তাদের ব্যাগ থেকে বেরিয়ে আসে ইউএস মেড 9mm পিস্তল এবং 2টি খালি ম্যাগাজিন। তাদের একজন পুরুষ এবং আরেকজন মেয়ে, নাম করণ দেববর্মা এবং আরেকজন প্রিয়া দেববর্মা। দুজনের বাড়ি খোয়াই এলাকায়। সেম যখন রাত প্রায় আনুমানিক 10:30টার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো 3 নম্বর প্ল্যাটফর্মে, তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তোবা তারাই হতে পারে। তারপর আমরা তাদেরকে ডিটেইন করি অন দ্য স্পটে। অন দ্য স্পটে যখন ডিটেইন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী তাদের কি আইডেন্টিটি। তখন তারা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোমেলোভাবে বলছে। তারপর আমরা সন্দেহ হয়। তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল, তো ওনাকে দিয়ে এবং মেয়েটাকে এবং জেন্টস যে ছিল আমরা সার্চ করি এবং একটা 9mm পিস্তল পাই, সেই সঙ্গে এমটি ম্যাগাজিন দুটো আমরা পাই। তো তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানালাম, তারপর আমাদের থানায় নিয়ে আসলাম। তো এই নিয়ে আমরা একটা আইপিসি এবং আর্মস অ্যাক্টে আমাদের জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাতেই। রেলে করে অস্ত্র নিয়ে আসা নতুন কোনো ঘটনা নয়। কি উদ্দেশ্যে, কোথা থেকে এই দুজন এই পিস্তল নিয়ে এসেছে এবং কোথায় নিয়ে যাবে সেসব অবশ্যই পুলিশকে খুঁজে বের করতে হবে, কারণ সর্বত্রই এখন সমাজদ্রোহীদের বাড়াবাড়ি রয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলার প্রতি এক প্রকার হুমকি বলা যায় এই ধরনের কর্মকাণ্ডকে। এক্ষেত্রে পুলিশের সাফল্য নিঃসন্দেহে বলিষ্ঠ অভিনন্দনের দাবি রাখে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।